আমি সত্যিই কি সোনার হরিণ পেয়েছি? সত্যিই কি সোনার হরিণ আমার হাতে আছে? হ্যাঁ বন্ধুরা, সত্যিই আমার সোনার হরিণ আমার হাতে ফাইনালি। এই দেখো বন্ধুরা, আমার সোনা। থ্যাংক ইউ সো মাচ ইউটিউব, আজ সবই তোমার জন্য। তুমি না থাকলে হয়তো কিছুই হতো না। এত পাওয়া চাওয়া, আর সবথেকে বড় কথা ইউটিউব যে আমাকে এত বড় একটা জিনিস দিয়েছে, সত্যিই আমি তাতে গর্বিত। মানে ইউটিউবকে পেয়ে আমি গর্বিত, সত্যিই খুব গর্বিত। তোমাদের জন্যই এত কিছু, আর ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই হতো না। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে তো আমি খুব খুব খুশি। আমি আজকে কোথায় এসেছি? আজকে আমি মাঠের ধারে চলে এসেছি। যে মাঠ, এই মাঠের ধারে এসেছি ভিডিওটা মানে করার জন্য। বাড়িতে অসুবিধা কিছু নেই, ভাবলাম যাই বিকেলবেলা একটু বাইরের দিকে গিয়ে ভিডিও আর কি। তো ওর জন্যে ভিডিওটা এখানে এসে শ্যুট করলাম। আর বেশ ব্যাকগ্রাউন্ড সাইড সব দিকটাই ভালো, মোটামুটি পুরো একদম হাল হয়ে গেছে। মানে মাঠে চাষ হবে, তো ওর জন্য জমিনগুলো সব জল জমে গেছে আর চাষ হবে। আর খুশিটা আমি কেন হয়েছি তোমরা হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো আমি কেন খুশি হয়েছি। হ্যাঁ, সত্যি আমার হাতে সোনার হরিণ এসেছে। এই যে বন্ধুরা, আমার সোনার হরিণ, সত্যিই আমি সোনার হরিণ আজকে পেয়েছি। আর এই যে বন্ধুরা, আমার যে গুগল অ্যাডসেন্সটা এসছে, মানে কি বলবো বন্ধুরা, আমি তো খুব খুশি হয়েছি। কিন্তু এই জিনিসটা আমি যখন প্রথম ইউটিউব জয়েন করি না, তখন আমাদের এখানে মানে কি বলতো, আমি তো একটা পাড়ার মধ্যে থাকি না, একটা পাড়ার মেয়ে। সেখানে ইউটিউবে আছি, ইউটিউবে ভিডিও করি, অনেকে অনেক রকম নানান ধরনের কথা বলেছে। তো আমি সেই কথাগুলোতে পাত্তা দিইনি, আর জানি আমাকে নিজেকে প্রতিষ্ঠা হতে হবে, তো সেজন্য আমি লোকের কথাতে কান দেই না। আর কি বলবো, তো তোমরাও কেউ কোনো দিনও মানে বাড়ির যদি সাপোর্ট থাকে তো সেখান থেকে তোমরা পাড়ার লোকের কথা শুনে কখনোই তোমরা ভিডিও করাটা বন্ধ করে দেবে না, একদমই করবে না। আর জানো তো বন্ধুরা, আমাকে পাড়া থেকে না অনেক কিছু কথা শুনতে হয়েছে। আমি বাজে মেয়ে, আমি ভিডিও করি, তো প্রচুর খারাপ কথা শুনতে হয়েছে। আমি বাজে, আমি ভালো না, পাড়ার মধ্যে আরও ছোট বাচ্চারা হচ্ছে, তাদেরকে নাকি আমি খারাপ করে দিচ্ছি। তো এরকম নানান ধরনের কথা আমাকে শুনতে হয়। তো সেটা যাদের মানে কি বলবো, যাদের বাচ্চা তারা জানে। এবার আমার মা বাবা আমাকে ফুল সাপোর্ট করে, ফুল সাপোর্ট করে। মা বাবা বলে যে যা, তুই এগিয়ে যা, যত দূর যেতে পারিস ততটাই যা, কখনো পিছন ঘুরে তাকাবি না, কে কি বলছে ওইসবের দিকে ভুল করেও দেখিস না, নিজের লক্ষ্যে নিজেকে পৌঁছাতে হবে। তো সেটাই বলছি বন্ধুরা, তোমরা কখনোই অন্যের কথা শুনে নিজের পথটাকে বন্ধ করে দেবে না বন্ধুরা, একদমই দেবে না। ওই যে বন্ধুরা, একটা গান আছে না, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। হ্যাঁ, আমার সোনার হরিণ চাই, তাই বলছি কারোর দিকে কোনো দিনও কখনো কান দেবে না। ওরা সবসময় বাইরের মানুষ, নিজের আত্মীয়, নিজের সব কিছু ছেড়ে বাকি বাইরের যারা আছে তারা সবসময় কিন্তু ভুল পথের দিকেই নিয়ে যায়, ঠিক আছে? তো সেই জন্য বলছি বন্ধুরা, তোমরা কখনো বাইরের কথা শুনবে না, তাহলে এই যে সোনার হরিণ আর হাতে পাবে না। তো আমি সেই জন্যই বললাম, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণই চাই। তোরা লোকে যে যায় কথা বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার সোনার হরিণটাই চাই। এটা ভেবে আমাকে মানে কন্টিনিউ ভিডিও করতে হবে, আর ভিডিও চালিয়ে যেতে হবে। যে যাই বলুক, ওসব কথায় কান দিলে আমি অন্তত জীবনে প্রতিষ্ঠা হতে পারতাম না। আর এই যে ইউটিউবকে আমি সত্যিই থ্যাংক ইউ জানাতে চাই, যে ইউটিউব মেয়েদের জন্য কিছু একটা করেছে। মেয়ে কেন, সবার জন্য কিছু একটা করেছে। বাড়িতে বসে একটা কাজ করা, সেখান থেকে আর্ন করা, সত্যিই খুব ভালো। যারা ঘরের মধ্যে থাকে তাদের পক্ষে এটা সত্যিই খুব ভালো। তো ইউটিউবকে জানাই থ্যাংক ইউ সো মাচ ইউটিউব, আজ সবই তোমার জন্য। তুমি না থাকলে হয়তো কিছুই হতো না। এত পাওয়া চাওয়া, আর সবথেকে বড় কথা ইউটিউব যে আমাকে এত বড় একটা জিনিস দিয়েছে, সত্যিই আমি তাতে গর্বিত। মানে ইউটিউবকে পেয়ে আমি গর্বিত, সত্যিই খুব গর্বিত। এই জিনিসটা আমাকে ইউটিউব দিয়েছে, আর এত তাড়াতাড়ি যে ইউটিউব আমাকে দিয়ে দেবে, এত তাড়াতাড়ি না, তবু অনেকটাই জার্নিং করতে হয়েছে, কারণ আমার ভুল ছিল তাই জার্নিংটা করতে হয়েছে, নাহলে করতে হতো না। তো ইউটিউব যে আমাকে এত বড় জিনিসটা দিয়েছে, সত্যিই ইউটিউব মানে কি বলবো,
আমার জীবনে একটা সবথেকে বড় জিনিস ইউটিউব দিয়েছে। এবার চলে আসি এই গুগল অ্যাডসেন্স বা সোনার হরিণ, যাই বলো না কেন, তোমরা যাই বলো না কেন, আমার কাছে তো সোনার হরিণ। তো এই যে সোনার হরিণ গুগল অ্যাডসেন্স, এটা হচ্ছে যে পেতে মানে অনেক কিছু করতে হয়। চ্যানেলটা মনিটাইজেশন অন হলেই হয় না, এখানে তোমাকে অ্যাড্রেস ভেরিফিকেশান, তারপরে মানে অ্যাড্রেস দিতে হয়, তারপরে আইডেন্টি ভেরিফিকেশান দিতে হয়। দেখবে আইডেন্টি ভেরিফিকেশান যদি কমপ্লিট হয়ে যায় তাহলে জানবে তোমার এই গুগল অ্যাডসেন্স আসবেই, অবশ্যই আসবে। আর ভেবো না, হয়তো আমি তো ভেবেছিলাম আমি 1 তারিখে আমার মেল এসছে যে আমার সব কিছু ঠিকঠাক আছে, এবারে অ্যাডসেন্স চলে আসবে। অনেকে বলেছে কি অ্যাডসেন্স আসে মানে অ্যাডসেন্স চলে আসে 8 দিন, 4-5 দিন, 3-4 দিন, 8 দিন আর হচ্ছে 12 দিন। তো এবারে মেন চলে আসে, আর এটার টাইম থাকে তোমার হচ্ছে যে 21 থেকে 25 দিন পর্যন্ত। তো এবার আমি ভেবেছিলাম, যখন দেখছি সবাই তো পেয়ে যাচ্ছে, অনেক ভিডিও দেখেছি সবাই পেয়ে যাচ্ছে 8 দিনের মধ্যে, তো আমি বলছি মনে হয় আমি আর অ্যাডসেন্স পেলাম না, খুব ভয় পেয়ে গেছিলাম। তো সেজন্য বলছি বন্ধুরা, তোমরা ভয় পেও না, তোমাদের আইডেন্টি ভেরিফিকেশান যদি কমপ্লিট থাকে তো তোমাদের কোনো দিনই কোনো অসুবিধা হবে না। এই যে গুগল অ্যাডসেন্স আসবে, শিওর আসবে, তোমরা কেউ ভেবো না, চলে আসবে। 12 দিন, আমারটা এসছে 11 দিন, 1 তারিখে মেল পাঠিয়েছিল, 11 দিন পরে এলো। তো আমি ভেবেছিলাম হয়তো আমার আর আসবে না, পুরো আশায় ছেড়ে দিয়েছি। বাড়ির লোককে বলছি চলো না আর গিয়ে দেখি কি হলো, আমার কি অ্যাড্রেস খুঁজে পাচ্ছে না নাকি না সত্যি এখনও মানে ইউটিউব থেকে আসছেই না, গুগল থেকে আসছেই না অ্যাডসেন্সটা। তো চলো একবার গিয়ে খবর দিয়ে আসি ওদেরকে, পিয়ন দাদাকে বলে আসি যে দাদা যদি আমার আসে এরকম কোনো একটা যদি কাগজ আসে আমার নামে, তো তোমরা কাগজটা ভালো করে রেখো, ফেরত পাঠিও না। তো আমি ভাবছিলাম এটা গিয়ে বলবো, তারপরে দেখলাম ওই দিন শনিবার না, কী বারটা ছিল ভুলে গেলাম। তো যাই হোক ওই দিনটা দিয়ে তারপরে দাদা বললো যে এখন তো মাঠের কাজ হচ্ছে, দাঁড়া আর 2 দিন ওয়েট কর, তারপরে দেখি যদি চলে আসে তো ভালো, নাহলে যাবো। দিয়ে আমার ভালো কথা, ওই দিন বলেছে, আর ওই দিন দুপুরবেলা সবাই মাঠে চলে গেছে, আমি একা বাড়িতে আছি। ওই দিন আমার কার্ডটা মানে এই যে গুগল অ্যাডসেন্সটা এসছে। তো বন্ধুরা, আমি যখন ফার্স্ট ইউটিউব জয়েন করি না, তখন আমি ইউটিউবের সম্বন্ধে কিছুই জানতাম না, কিছুই জানতাম না, শুধু জাস্ট নাম লিখেছি আর ভিডিও আপলোড করতে লেগে গেছি। তারপরে একটা দাদা আমাকে বলল যে হচ্ছে যে, আর সত্যি কথা বলতে আমার 3-4 জন দাদা, মানে একটা ভাই, 2টো দাদা আর একটা জামাইবাবু, এই 4টা মানুষ যদি না থাকতো না, সত্যি ইউটিউবে হয়তো আমি এখনও এই জিনিসটা, এই অ্যাডসেন্সটা আমি এখনও পেতাম না। কারণ ওরা আমার দেখেছিল যে আমার কিছুই পূরণ করা নেই, মানে আমি যে ইউটিউবে শুধু নামেই ভিডিও পাবলিক করতাম, এছাড়া অনেক কিছুই করতে হয়, তো ওখানে আমি কিছুই করিনি। তো ওরা যখন আমার চ্যানেলটা দেখলো যে তোর তো ভালোই সাবস্ক্রাইব বা ভিউজ যাই হোক ভালোই তো আসছে, কিন্তু হচ্ছে যে তোর কেন এখনও চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না। তারপর ওরা যখন ক্রোমে গিয়ে দেখলো, ক্রোমে আমার কিছুই খোলা নেই, মানে ইউটিউবটা খোলাই নেই ক্রোম থেকে, আর ইউটিউব তো প্রথমেই ক্রোম থেকে খুলতে হয়, আমি তো জানতামই না। তো ওই 4টা মানুষ যদি না থাকতো, 2টো দাদা, একটা ভাই আর আমার জামাইবাবু যদি না থাকতো, সত্যিই আমি পারতাম না এই জায়গায় আসতে। ওই জামাইবাবুরও একটা চ্যানেল আছে, তো ওই জামাইবাবুও করে, তো মানে ওই জামাইবাবু লাস্টের দিকটা একটু দেখেছিল, ভুলভাল কিছু ছিল, এরাও করেছিল, তারপরে একটু ভুল ছিল, ওই জামাইবাবু আবার ঠিক করে দিল। তো ওদের জন্যে আমি আজকে এই জায়গায়, সত্যি ওদের জন্যই খালি। আর এই তো মানে অ্যাডসেন্সের জন্য একটা দাদা প্রচুর খেটেছে, মানে কি বলবো, সে প্রচুর খেটেছে, না খেয়ে দুপুরবেলা আমার অ্যাডসেন্স অ্যাপ্লাই করে দিয়েছিল। সত্যি জিনিসটা আমার মনে থাকবে, মানে আমি তো জানি না কিভাবে অ্যাপ্লাই করতে হয়, হয়তো ইউটিউব দেখলে বুঝতে পারতাম, কিন্তু আমার ভয় হচ্ছে যে ঠিকঠাক করে করতে পারবো কি না। তখন দাদাটার কাছে গেছিলাম, দিয়ে দাদাটা না খেয়ে আমার ইউটিউবে এই অ্যাডসেন্সটার জন্য অ্যাপ্লাই করে দিয়েছিল। তো ওই দাদাকেও থ্যাংক ইউ জানাই, মানে প্রচুরই থ্যাংক ইউ জানাই ওই দাদাকেও। আর সব থেকে বড় কথা কি জানো বন্ধুরা, তো কি বলবো, যখন প্রথম ভিডিও করতাম সবাই হাসাহাসি করতো, তারপর যখন দেখলো যে সত্যি আমার এই গুগল অ্যাডসেন্স এসছে, এবারে আমি টাকা পাওয়ার যোগ্য, তখন তো সবাই হাসতো। তো এখন সবাই বলে যে কী রে, কবে টাকা ঢুকবে এরকম করে, বুঝলে তো। তো বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো যেন এরকম সবাই আমাকে বলে। তো সেখানে যাই হোক, আমার নামটা তখন নিচ্ছে, এটাই আমার কাছে অনেক, শুধুই তোমাদের জন্য, থ্যাংক ইউ বন্ধুরা।
তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আর আমার এইটা পাওয়ার পেছনে এইটুকুনি গল্প ছিল। আমি এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। আমাকে এইভাবে এগিয়ে নিয়ে চলো। তোমাদের জন্যই এত কিছু, আর ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই হতো না। তো তোমরা সুস্থ থাকো, ভালো থেকো এবং আমাকে এগিয়ে নিয়ে চলো। আমি যেন আরও বড় হতে পারি।